ফজরের নামাজের পরে বাইরে বের হয়ে গেলাম হাঁটার জন্য। ফজরের পর হাঁটা আমার বরাবরের জন্যই অভ্যাস, কিন্তু রোজা গেলেও ঈদ গেলেও এজন্য আর হাঁটা হয়নি অনেক দিন। আবার নতুন করে শুরু করলাম। সকালের এই স্নিগ্ধ পরিবেশে 30 থেকে 40 মিনিট হাঁটলে আমার সারা দিনটা খুব ভালো যায়। এই চিতা প্রিন্টের বিড়ালটা বসে বসে বাইরের বাতাস খাচ্ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছে। বিড়ালটা অনেক কিউট। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বয়সের আগেই কিন্তু আমাদের শরীর খারাপের দিকে যেতে থাকে এবং শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে। যদি একটু সময় করে সকালে কিংবা বিকালে হাঁটা যায় তাহলে কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। বিশেষ করে ফজরের নামাজের পরে যে স্নিগ্ধ বাতাস, এটা শরীরের জন্য খুব ভালো এবং এই সময়টাতে পুরো শহর ঘুমিয়ে থাকে, একদম ঠান্ডা সুন্দর বাতাস বের হয়, কোনো কোলাহল নেই রাস্তায়। শরীরে যদি কোনো রোগ ব্যাধি না চান তাহলে একটু হাঁটার চেষ্টা করবেন প্রতিদিন। আল্লাহর রহমতে শরীর অনেক বেশি ভালো থাকবে এবং আমিও হেঁটে অনেক ভালো ফলাফল পাই। অল্প বয়সে শরীর চর্চা এবং ভালো ডায়েটিং করা উচিত, কারণ বয়স বেশি হয়ে গেলে কিন্তু হাঁটা চলাফেরা করতেও অনেক বেশি কষ্ট হয়। এখন থেকে অভ্যাস করলে দেখবেন এক সময় আপনার শরীর অনেক বেশি ফিট হয়ে গেছে। বাইরে হাঁটা যদি একদমই পসিবল না হয় তাহলে ঘরের ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার ভিতরে জোরে জোরে হাঁটবেন কিংবা ছাদে হাঁটবেন, তাহলেও ভালো ফলাফল পাবেন। এই যে মাত্র কুকুরগুলা দেখলেন, দেখে মনে হয় যে তারা ভাজা মাছও উল্টে খেতে পারে না, কিন্তু এরা রাত হলে এত বেশি হিংস্র হয়ে যায়, মানুষকে কামড়ানোর জন্য ঘেউ ঘেউ করে। আর দিনের বেলায় একদম বিলাইয়ের মতো থাকে, যেন তারা কিছুই বোঝে না। আজকাল কুকুর কেন জানি অনেক বেশি হিংস্র হয়ে গেছে। বাড়িতে গিয়ে এবার আমি কুকুরের দৌড়ানি খেয়েছি। রাস্তার পাশে এই পুকুরটাকে একটু খেয়াল করে দেখুন। এই পুকুরটা বিশাল বড়, বিশাল মানে বিশাল। এ মাথা থেকে ও মাথা দেখতেই পারছেন কতটা দূর এবং কত বড়, কিন্তু পুরাটা কচুরিপানায় ভরা, এত সুন্দর। কচুরিপানাগুলো বুজে আছে, এগুলো যদি একটু রোদ হয় তাহলে একদম ফুটে পড়বে এবং অনেক বেশি সুন্দর লাগবে। রাস্তায় বের হলে এরকম যদি ফুল পড়ে থাকে, আমি কিন্তু কুড়াতে খুব বেশি ভালোবাসি। ছোটবেলার কথা মনে পড়ে গেল, এগুলো দিয়ে ছোটবেলায় আমরা মেকআপ করতাম। এই ফুলের কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে। অনেক দিন পর হাঁটা চলাফেরা করছি বলে হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে গেছে, এজন্য এই জায়গাটাতে বসে পড়লাম। আশেপাশে দেখেন কত গাছ, কত সুন্দর। রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন এরকম পাউরুটিওয়ালাকে দেখেছি অনেকবার, ভাবছিলাম নেব কি নেব না, নেব কি নেব না। অবশেষে আবারও দেখলাম, বসে থাকা অবস্থায় ছিলাম, এজন্য বলেই ফেললাম যে আমাকে কতগুলা পাউরুটি দেন, তারা দিবে কিনা। তো তারা বললো হ্যাঁ, প্যাকেটগুলা নেওয়া যাবে, কিন্তু খোলা অবস্থায় নেওয়া যাবে না। তাই বাসার জন্য কতগুলা পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটি দেখলে আয়াত তো খুব বেশি খুশি হয়ে যাবে। আয়াত বাসায় আছে, ওকে তো আর আনা হয়নি। সকালবেলা যেহেতু ও ঘুমাচ্ছে। আর পাউরুটিগুলো দেখেন একদম ফ্রেশ, চাপ দিয়ে দেখছি কতটা নরম। পাউরুটি কেনার সময় আমি এই ট্রিক্সটাই ফলো করি, চাপ দিয়ে দেখি যদি নরম হয় তাহলে একদম ফ্রেশ, আর যদি শক্ত হয় তাহলে সেটা বাসি রুটি। এরকম রুটির গাড়ি দেখলে কিন্তু আশেপাশের কুকুরগুলা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, তারা গাড়ির কাছে চলে আসে যে আমাকে দিবে কিনা কিংবা আমাকে একটু দেন। তো এই যে কুকুর দেখেন, ওই পাশে ছিল, ওই পাশ থেকে এই পাশে দৌড়ে চলে এসেছে, আমাকে দেখে আবার একটু তাকালো যে আমাকে দিবে কিনা। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে খোলার সাহস করলাম না, কারণ একবার দৌড়ানি খেয়ে আমার ভয় ঢুকে গেছে অন্তরে। আর এখানে দাঁড়িয়ে দিতে গেলে আশেপাশ থেকে আরও অনেকগুলা কুকুর চলে আসবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।